এই যে এখানে ভুট্টা দেখেন, ভুট্টা লাগাইতেছে অবশ্য। ভুট্টার কেলে এত ফাঁক ফাঁক দেওয়া লাগে মামা? অনেক ফাঁক ফাঁক দেওয়া লাগে ভুট্টার খেল। ঠিকই এই যে চারদিকে, এদিক দিয়ে আর এদিক দিয়ে চারপাশে আছে ওই মরিচের চারা আর বেগুনের চারা, তারপরে হচ্ছে টমেটো, এগুলো আবার লাগাই দিয়েছি। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 6 মাসের একটা প্রজেক্ট। চৈত্র মাসে লাউ কিছুদিন চলে, তারপর আর চলে না, মানে বৃষ্টি বৃষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিকেলবেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আপনাদের আজকে একটা ব্যাপার দেখাই, সেটা হলো কি, এই যে আমাদের 3টা এখানে হচ্ছে বেগুনের গাছ আছে লাগানো, ফুল আসছে মোটামুটি, এই যে ফুল আছে, বেগুন গাছ 3টাতে ফুল আসছে। শুধু ফুলই আসেনি, ওই যে একটা ফলও আসছে, ওই যে একটা বেগুন, একটা বেগুন। তো আসলেই বাড়ির মধ্যে যেখানে রোদ পায় সেখানে যদি এইভাবে বস্তার মধ্যে করে বেগুনের চারা লাগা যায়, লস নেই। বেগুনের চারা বা মরিচের চারা বা আপনার আলু, টমেটো, যেটাই করতে চাবেন সেটাই করা যায়, ছাদ বাগানে করা যাবে। আপনারা যদি শহরে থাকেন আপনারা ছাদেও করতে পারেন। আর সবজি লাগানো লাভ না ফুলের চারা লাগানো লাভ বেশি? আমি মনে করি সবজিতেই লাভ। কারণ হলো কি, সবজি খাওয়া যায়, আবার ফুলও আছে, এই যে দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু ফুলও আছে। তো সবজি গাছেই কিন্তু ফুল ধরে সুন্দর সুন্দর। সুতরাং ফুলের চারা লাগানোর চাইতে আপনারা সবজি চারা লাগাতে পারেন। তাতে হবে কি, সৌন্দর্য বৃদ্ধি পাবে, আমাদের চাহিদা মিটে যাবে। যাই হোক, আর দেখেন কত সুন্দর। অনেকদিন থেকে পুকুরে আসা হয় না, আসলে কাজের ব্যস্ততার কারণে পুকুরে খোঁজ খবর রাখতে পারি না। পুকুরের কি অবস্থা, এই যে পুকুরে পানি নাই, পানি প্রায় শুকিয়ে গেছে। এরই মধ্যে আমাকে একদিন মাছ ধরতে হবে। আছে, মোটামুটি মাছ আছে, এই মাছগুলো আমরা ধরবো। এরই মধ্যে জাল এনে একটু টান দিলে মাছগুলো ধরা যাবে। আর ছোট মাছগুলো হাসে খাইতেছে। আর এইটা হচ্ছে যেহেতু নিজের পুকুর না, এটা হচ্ছে আমার কন্ট্রাক্টের একটা প্রজেক্ট, মানে কন্ট্রাক্ট নিছি। তো এটা আমি চাইলেও কিন্তু খনন করতে পারবো না। তো এখন কথা হলো, নিজের যদি থাকতো তাহলে সুন্দর করে চারদিকে আরো সুন্দর করে খনন করা যাইতো, মেরামত করা যাইতো। তো যাই হোক, দেখি যদি আবারও কন্ট্রাক্ট নেই তাহলে সেক্ষেত্রে করতে পারি, খনন করে নিতে পারি আর কি। তো পুকুর পাড়ে একটা আসার রিজন হলো, আপনাদের দেখাই, এই যে দেখেন এপাশে যে কুমড়া গাছ, হ্যাঁ, তারপর টমেটো, এগুলো হচ্ছে আমার খালু লাগাইছে। উনি আবার এই সবজি চাষের পদ্ধতি ভালো বোঝে, এগুলো উনি ভালো বোঝে। তো আমাকে বললো যে আমি পুকুরের চারদিকে এগুলো লাগাই। আমি বললাম লাগান, পরে আছে, সমস্যা কি, লাগাইলে তো সুন্দর হয়। এই যে সুন্দর হয়েছে দেখেন। এই যে যাদের পুকুর আছে, পুকুরের হিট দিয়ে, মানে মুড়ি দিয়ে, আমরা বলি হির, পুকুরে পার যেটাকে বলা হয়, সেইটার উপর দিয়ে যদি আপনারা এভাবে কুমড়া, টমেটো, বেগুন এগুলো লাগাতে পারেন, এটা লাভ প্রজেক্ট, লস না। এই যে কত সুন্দর হয়েছে, এই দেখেন কত সুন্দর কুমড়া পাতাগুলো। এটা মানে আমি বলবো এটা লাভ, লসের এখানে কোনো কারবার নেই। জায়গা খালি না রেখে লাগাতে পারে। এই যে ওইখানেও আছে, ওই যে সুন্দর, ওই যে আরো আছে ওইদিকে। বাড়ির ওপাশ থেকে, পুকুর পাড় থেকে এদিকে আসলাম। এই যে দেখেন সবাই ক্ষেত খামার রেডি করতেছে এখন। আমাদের এদিকে একটু আগাভাগি ক্ষেত খামার রেডি করতেছে মানুষ। এই যে দেখেন, হ্যাঁ মামা, এগুলো খালু। এই যে এখানে ভুট্টা দেখেন, ভুট্টা লাগাইতেছে অবশ্য। ভুট্টার কেলে এত ফাঁক ফাঁক দেওয়া লাগে মামা? অনেক ফাঁক ফাঁক দেওয়া লাগে ভুট্টার খেল। ও পানি দেওয়া লাগে যে, এই জন্যই।
হ্যাঁ বাইন্দা দেওয়া লাগে, হ্যাঁ ঠিক আছে। ভুট্টা কিন্তু আরো দেরিতে লাগালো চলে, কিন্তু ওই হাল মানে পাওয়ার টিলার ঢুকানোর অসুবিধা দেখে সবাই একসাথেই আর কি লাগায়, একসাথেই জমি রেডি করে। মানে আবাদের সিস্টেমটাই তাই, গ্রামের আবাদের সিস্টেম তাই, একজন হাল দিলে আরেকজন হাল দেওয়া লাগবে, না দিলে অন্যের জমি দিয়ে তো ঢুকতে পারবে না। পাওয়ার টিলার বা পাওয়ার মেশিন, যেটাকে হাল চাষ করে যে মেশিনটা, সেটা এই জন্য সবাই আগে আগেই লাগাইতেছে একসাথেই। রোদ পড়ছে প্রচন্ড, এই জায়গায় আবার তরকারি ভালো হয়, রোদ আছে তো। আমি এবার হচ্ছে কি এই যে চারদিকে, এই দিক দিয়ে আর এদিক দিয়ে চারপাশে হচ্ছে ওই মরিচের চারা আর বেগুনের চারা, তারপরে হচ্ছে টমেটো, এগুলো আবার লাগাই দিয়েছি, মিষ্টি কুমড়া। আর আমার কিন্তু শাকসবজিগুলো একটু একটু করে চারা দিতেছে, একটু একটু করে বড় হইতেছে মোটামুটি। মানে বিকেলে আসলে দেখা যাবে, সকালে রোদ বেশি তো, এই এখন এখন বোঝা যাচ্ছে না, আর 2 দিন গেলেই সবুজ হয়ে যাবে একদম ক্ষেত। এদিকেও ক্ষেত খামার সব রেডি। এই যে এইটাতে নাকি আলু লাগাবে, পেঁয়াজ লাগাবে, এইটাতেও মানে গতকালকে শুনলাম ওনারাও নাকি পেঁয়াজ আলু এগুলা লাগাবে, এবার মানে ভ্যারাইটিস ফসল লাগাবে আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কি এদিক বের হইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারগুলো। কৃষিকাজে লাভ আছে, সত্যি কথা, কৃষিকাজে কিন্তু লাভ আছে, কিন্তু পরিশ্রম অনেক, শ্রম দেওয়া লাগবে, শ্রম দিলে লাভ হবে, আর শ্রম দিতে পারবেন না তাহলে লাভ নেই। মনে করেন যে চাকরিতে ছুটি আছে, চাকরিতে হচ্ছে আপনার মানে টাকাটা হচ্ছে মাস শেষে পাওয়া যায় তোলা টাকা, আর কৃষিকাজের টাকাটা কিন্তু তোলা টাকা না, এইটাতে কোনো ছুটি নেই। এদের ধান কাটা শেষ, সাথে সাথে আরেকটা আবাদ শুরু। হ্যাঁ, তো উদ্যোক্তা, যারা উদ্যোক্তা হয় তাদের জীবনযাপন, তাদের ধারণা, তাদের চলাফেরা কিন্তু একটু আলাদা, আর যারা চাকরি করে তাদেরটা আলাদা। চাকরির হচ্ছে সীমিত আয়, আমি মনে করি 20,000 30,000 ওখানেই শেষ। আর মান্থলি একটা অ্যামাউন্ট পাওয়া যায়, হ্যান্ডসাম অ্যামাউন্ট পাওয়া যায়, কিন্তু প্যারা আছে অনেক। আর কৃষিকাজটা হলো কি স্বাধীন, এটা নিজের মতো করে করা যায়, কিন্তু এখানে রিস্কও আছে, কৃষিকাজে আবার রিস্কও আছে। তবে কৃষিকাজে লাভ আছে যদি নিজে করা যায়, নিজে খাটা যায়। হ্যাঁ, আমি নিজেও তো দেখলাম, আজকে সকালবেলা পানি দিলাম এই যে এগুলা দিয়ে, আমি নিজে পানি দিছি, এটা আপনাদের দেখাইনি, দেখাতে পারলে ভালো হইতো। তো আসলেই যাই হোক, আসলে কৃষিকাজে নিজের খাটাই লাগবে, উপায় নেই। নিজেকে একটু মানে শ্রম দেওয়া লাগবে, এইটাই। তবে কৃষিকাজে লাভ আছে, ভালো লাগে। আর নিজেকে মনে হয় না যে প্রতিবন্ধী, গ্রামে যদি থাকি তাহলে কৃষিকাজ করতে গেলে যেটা করতে হবে সেটা হলো কি, ওই একটু খাটাখাটি করলে ভালো লাগবে, আর যদি খাটাখাটি না করি তাহলে প্রতিবন্ধী মনে হবে যে আমার কিছুই নেই, আমি কি করি। তবে লাউটা হচ্ছে আমি মনে করি হচ্ছে এইটা 6 মাসের একটা প্রজেক্ট, লাউ। এই যে আপনাদের জানুয়ারি মাস না, এটাকে আমি বাংলায় বলি, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন, এই হ্যাঁ 6 মাসের একটা প্রজেক্ট। চৈত্র মাসে লাউ কিছুদিন চলে, তারপর আর চলে না। মানে বৃষ্টি বৃষ্টি হলেই লাউয়ের শেষ, কদর শেষ। হ্যাঁ, এই হলো ব্যাপার। তবে আগাম লাউ এবং শেষের লাউ, এই দুইটা লাউই কিন্তু মানে দাম বেশি পাওয়া যায়। এখনো লাউয়ের বাজার হাই, অনেকটা চড়া, একটা লাউ 30 টাকা 40 টাকা 50 টাকা করে বিক্রি হয় এখনো। আর প্রতিদিন 50 60টা 30টা করে লাউ তো উঠেইতেছে এখান থেকে। এগুলা হচ্ছে কি, নিজের যদি ক্ষেত থাকে, নিজের জায়গা জমিটা যদি নিজের হয়,
তাহলে একটা লং মেয়াদি একটা প্রজেক্ট করা যায়। এই হলো অবস্থা, দেখি চেষ্টা করতেছি কতটুকু পারি। তো এই হলো অবস্থা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলাকাগুলোর সঙ্গে থাকেন। প্রতিদিনের কৃষিকাজের আপডেট আপনাদের সাথে দিব ইনশাল্লাহ। কৃষির সাথে আছি, কৃষিকাজের আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। এলার এগ্রো মানে হচ্ছে আপনারা জানেন লুৎফর রহমানের কৃষি। আমি যতটুকুই করব কৃষিকাজ ততটুকুই আপনাদের দেখাবো, এবং হচ্ছে আমি যেখানেই যাব সেখানকার কৃষি এবং কৃষি বৈচিত্র্য, কৃষির দিগন্ত আপনাদের সাথে উপস্থাপন করব। তো এই হলো অবস্থা, যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিয়েন। আল্লাহ হাফেজ।